শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শে এই বিএনপিকে গড়ে তুলেছেন, বিএনপিকে সৃষ্টি করেছেন, সেই আদর্শ আমরা লালন করব। আমরা সেই আদর্শ ধরে আমরা এগিয়ে যাব। আমরা বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করব সরকারের মাধ্যমে। এখানে আমরা সাবু ভাইয়ের আমাদের নেতা, উনি সাবেক এমপি, উনি এখন অনেকটাই সুস্থ, উনি ইনশাল্লাহ নেতৃত্ব দেবেন এবং ওনার নেতৃত্বেই আমরা এই সভা মিছিল মিটিং নির্দেশনায় আমরা করে আসছি। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, অন্যায় কাজ থেকে বিরত থাকবেন, অন্যায় কাজের প্রতিবাদ করবেন। আপনাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ। মাদককে না বলবেন, মাদকের কোনো রকম প্রশ্রয় দিবেন না। যারা মাদক ব্যবসায়ী তাদেরকে প্রতিরোধ করবেন, তাদেরকে রুখে দাঁড়াবেন। সমাজের মূল ব্যাধি হচ্ছে মাদক, সমাজের মূল খারাপ দিক হচ্ছে মাদক। মাদককে আমরা না বলবো, মাদককে আমরা প্রশ্রয় দেব না, অন্যায়কে প্রশ্রয় দেব না। আমরা যারা বিএনপি করি, আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই বিএনপিকে সংগঠিত করব। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই বিএনপিকে শক্তিশালী করব। আপনি বিএনপি করেন, কিন্তু এমন নেককারজনক কাজ করবেন আপনার জন্য বিএনপির ক্ষতি হবে, এটা দল আপনার জন্য দায়ভার নেবে না, আমরা নেব না। আপনার বিরুদ্ধে আমরা কথা বলবো। বিএনপি করে আপনি বিএনপির ক্ষতি করবেন, দলের ক্ষতি করবেন, এটা আমরা মেনে নেব না। আমাদের তারেক রহমান যে দিক নির্দেশনা দিচ্ছেন, উনি আমাদের নেতা, উনি আমাদের কমান্ডার, কমান্ডারের নেতৃত্বকে আমরা ফলো করব, নেতৃত্বকে আমরা প্রতিষ্ঠিত করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শে এই বিএনপিকে গড়ে তুলেছেন, বিএনপিকে সৃষ্টি করেছেন, সেই আদর্শ আমরা লালন করব। আমরা সেই আদর্শ ধরে আমরা এগিয়ে যাব। আমরা বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করব। তাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, কোনো বিশৃঙ্খলা করবেন না। বিএনপি একটা বৃহৎ দল, এখানে কতিপয় কিছু লোক, মুসলিমও কিছু লোক অন্য একটি গ্রুপ করে, বড় একটা দলের মধ্যে গ্রুপিং থাকতে পারে। এটা আমাদের কেন্দ্রে আলোচনা হচ্ছে, কেন্দ্রীয় নেতৃবর্গ এটা নিয়ে বারবার মিটিং করছেন, যাতে এই গ্রুপ নিরসন হয়, একই মঞ্চে দাঁড়িয়ে যাতে মিছিল মিটিং করা যায় এবং কমিটি গঠন হয়। সেই দিকে আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি ইনশাল্লাহ এখন অনেকটাই সুস্থ, উনি আমাদের মাঝে চলে এসেছেন। উনি এখন দিক নির্দেশনা দিচ্ছেন, দলকে সুসংগঠিত করবেন। আমাদের জেলার নেতা জনাব আলী নওয়াজ মাহমুদ খয়ম, উনি আমাদের এই রাজবাড়ী জেলার বিএনপির অভিভাবক এবং আমাদের এই রাজবাড়ী 2 আসনের বিএনপির অভিভাবক জনাব নাসিরুল্লাহ সাবু, এই বিএনপির মনোনয়ন দিবেন বিএনপির স্ট্যান্ডিং কমিটি, বিএনপির মনোনয়ন দিবেন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের বিএনপির মনোনয়ন দিবেন আমাদের নেতা তারেক রহমান। আমাদের বিএনপির মনোনয়ন দেবেন আমাদের বিএনপির স্বনামধন্য মহাসচিব, আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনার সাথে আমাদের ব্যক্তিগতভাবে আমার বারবার দেখা হয়েছে, দেখা করার সুযোগ পেয়েছি, কথা বলেছি স্যার, আমরা তো বিএনপির সাইনবোর্ড ভাঙিয়ে, দল ভাঙিয়ে ব্যবসা করি না, চাঁদাবাজি করি না, রাহাজানি করি না। আমরা অন্যায়কে আমরা প্রতিরোধ করি, অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আপনি এই রাজবাড়ী জেলার বিএনপিকে সুসংগঠিত করে দেন,
কমিটিকে সুসংগঠিত করে দেন। উনি আমার কথা অনেক সুন্দরভাবে ধীর মস্তিষ্কে আমার কথা উনি শুনেছেন। অনেক কথা ওনার সাথে হয়েছে। ইনশাল্লাহ আমাদের নেতৃত্ব আসবে, আমাদের সাবু ভাইয়ের নেতৃত্ব আসবে। এই এলাকায় এমপি নির্বাচন হবে। এমপি নির্বাচনের পরে এই পৌর নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে। আপনারা আমাদের সাবু ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার মরহুম বড় ভাই আব্দুল আজিজ সর্দার জন্য দোয়া করবেন। এবং আমি হতভাগা শওকত সর্দার, আমি দীর্ঘদিন আপনাদের এই বিএনপির সাথে লেগে আছি। আমার ভাই যখন এই মেম্বারে প্রতিদ্বন্দ্বিতা করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই সাবু ভাইকে পরিচয় করিয়ে দিয়ে যায় 1978 সালে, তখন থেকে আমি বিএনপি করি। আমি বিএনপি স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলাম। আমি পাংশা কলেজের বিএনপি ছাত্র দল করতাম।